আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যাহারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব স্বপ্নে জানাজার নামাজে শরীক হতে দেখলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে, নাকি ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে? আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাখ্যা প্রদান করছি আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাফসীরুল আহলাম থেকে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে বলেন, মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে দেখার ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, অধিক দোয়া করা। যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে জানাজার নামাজে শরিক হয়েছি, যদি দেখে যে সে জানাজার নামাজে শরিক হয়েছে, যার জানাজার নামাজে শরিক সে যদি মৃত থাকে অথবা জীবিত থাকে, তার জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করা। এই কথা নির্দেশ প্রদান করলেন আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। মৃত হয়ে থাকে সে আপনার আমার দোয়ার মুখাফিক্ষি, আপনার আমার দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। এই জন্যই স্বপ্নে দেখিয়েছে। কোনো মৃতের জানাজার নামাজ পড়ানোর জন্য তাকেই যদি ইমাম নিযুক্ত করা হয়েছে এরকম দেখতে পায়, তাহলে দেখলে সে ভবিষ্যতে কোনো মুনাফিক বাদশার পক্ষ হতে শাসন ক্ষমতা পাবে। কোনো মুনাফিক বাদশার পক্ষ হতে সে শাসন ক্ষমতা পাবে, শাসন করবে, অথবা সরকারি চাকরি হবে, তার অধীনে চাকরি করবে। নিজে জানাজার নামাজের ইমামের পিছনে দেখলে, নিজেকে যদি স্বপ্নদ্রষ্টা যদি দেখে সে জানাজার যিনি পড়াচ্ছেন তার পিছনেই, ইমামের পিছনেই দাঁড়িয়েছেন, এইভাবে দেখলে স্বপ্নদ্রষ্টা মজলিসে উপস্থিত হবে যেখানে লোকেরা মৃতের জন্য দোয়া করে। এইরকম একটা অনুষ্ঠানে যে শরিক হবে অচিরেই, যেখানে মৃতের জন্য লোকজন দোয়া করার জন্য সমবেত হয়েছে, সেই অনুষ্ঠানে সে উপস্থিত থাকবে। উপস্থিত হয়ে সে মৃতের জন্য দোয়ার অনুষ্ঠানে শরিক হবে, এই ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমাদের মৃত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের জন্যই বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।